যে আমরা একটা বিরাট বিজয় অর্জন করেছি। আমরা দীর্ঘ 17 বছর পরে দেশে একটা সুন্দর ইলেকশন, আমরা প্রত্যেকে ভোট দিতে গেছি না, তো তাৎক্ষণিকভাবে আমরা এর জন্য আমাদের যেই রাষ্ট্রনায়ক তারেক রহমান, যিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, ওনার একটা আহ্বান ছিল যে কোনো বিজয় মিছিল করা যাবে না, কোনো আনন্দ করা যাবে না, যারা পরাজিত হয়েছেন তারা আমাদের জিম্মায় থাকবেন, তারা যেন ভালো থাকে। সেই আদর্শকে ধারণ করে আমরা কোনো বিজয় মিছিল করি। মসজিদে মসজিদে আজকে শুকরানা আদায় করে মোনাজাত নেওয়া হয়েছে। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমরা মসজিদে যাওয়ার অপশন নাই, এই জন্য আমরা তাৎক্ষণিক কোনো আয়োজন ছাড়াই, যে আমি তো জানি এটা আমার নিজের বাড়ি ঘর, আমার বোনেগো কইছে আমরা একটু দোয়া করবো, মোনাজাত নিব। যেহেতু ছেলেরা করছে, আমরাও তো মহিলারা পিছায় থাকতে পারি না, আমরা অনেক কাজ করছি না, আমাদের ভোটেই কিন্তু এই বিশাল বিজয়টা আসছে। আমার নাম আয়েশা আক্তার দিনা, আমি 7-8-9-এর 3বারের কাউন্সিলর এবং আমাদের দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপি বিশাল বিজয় অর্জন করেছে। 300 আসনের মধ্যে 213টি আসন বিএনপি জয়লাভ করেছে। এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া। এবং আমাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান সাহেব। দেখেন, জিয়া পরিবারের উপরে আল্লাহ পাকের কি রহমত। জিয়াউর রহমান সাহেব প্রথম নির্বাচন করছে, এই দেশে রাষ্ট্রপতি হয়েছে। বেগম খালেদা জিয়া 91-তে প্রথম নির্বাচন করছে, এই দেশে প্রধানমন্ত্রী হয়েছে। গতকালকে তারেক রহমান সাহেব আমাদের নিয়ে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান নির্বাচন করলো, তার জীবনে প্রথম নির্বাচন, সে প্রধানমন্ত্রী হইতে যেতেছে। এটা হচ্ছে জাতীয়তাবাদী দলের প্রতি আল্লাহর রহমত। কারণ খুশির দিনে বলা আপনার শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবো না সকলে। আমাদের দেশে আল্লাহ খালেদা জিয়ার মোবারক আল্লাহ ইয়াকুবুল আলামিন করবেন। খালেদা জিয়ার মোবারক জিয়ার মোবারক আল্লাহ শ্বশুর বাড়ি পাড়াপতি বেশি করে ইন্তেকাল করিয়াছেন। সমস্ত মৃত্যুপুত্রীদের মোবারক আমলের সোহাবকারী পৌঁছে দিয়ে আল্লাহ আমাদের সকল ছোট নামাজ ইমান আল্লাহ দিনদার বানিয়ে দিয়ে সামনে 30 তারাবি 30 রোজা যেন সকলে করতে পারি সম্মিলিত ভাবে। আল্লাহ করে করে নামাজ কায়েম করা সকলকে রব্বুল আলামিন কবুল করে হাতে হাত রেখে রব্বুল আলামিন সে চলে মনে হচ্ছে সমস্ত ভুল ত্রুটি গুনাহ করে আল্লাহ মাফ করিয়া দিয়েন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. لا تجعل لا اله الا الله محمد رسول الله.